রংলেখাটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো আবারও একটি আপেল ড্রয়িং নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো এই যে আপেল ড্রয়িংটি করব এখানে ধীরে ধীরে, কিন্তু নর্মালি যে পেন্সিলগুলো এবং আর্ট পেপারের উপরে এইভাবেই আমি ড্রয়িংটি করে থাকি। তো এই যে আপেলের যে স্কেচটা, যে ব্যাপারটা, সেটা কিন্তু আমি করে নিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে আপেলের যে শেপটা আনা হচ্ছে, এটা মাথায় রাখবেন। এই শেপটা যদি আনা যায় তাহলে কিন্তু আপেলের ব্যাপারটা কিন্তু আরও প্রাণবন্ত এবং অনেক সুন্দর লাগবে। আর কালারের ব্যাপারটা তো রইল, সেটা পরেই বাকি। তো এইভাবে আপেলের উপরে একটি পাতা অ্যাড করে দিবেন এবং আস্তে করে ডট ডট করলে আরও ভালো হয়। তারপরে ফিনিশিংটা দিবেন, তাহলে সেখানে রুলের যে একটা দাগ থাকে সেই দাগটা পড়বে না এবং দেখতে বিশ্রীও লাগবে না। তো এইভাবে আমি ড্রয়িংটি করে ফেললাম। আর এখন এখানে আমি যে অয়েল প্যাস্টেল রঙটি ব্যবহার করব, এই যে আগে ইয়েলো কালার, আমি কিন্তু সবসময় বলে থাকি যে ইয়েলো কালারটি সবার আগে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খুব হালকা কালার। আর এই কালারের উপরে আমি এখন যেই কমলা কালার, অরেঞ্জ কালারটি, ডিপ অরেঞ্জ, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। হলুদ এবং কমলার যে একটা মিক্স, একটা যে শ্যাডো তৈরি করা, সেই ব্যাপারটি আমি করছি এখানে, যে ব্লেন্ড করছি আস্তে আস্তে। দেখেন এইভাবেই ছোট্ট বন্ধুরা তোমরাও দেখবে, এবং যারা গার্জেন আছেন তাদের উদ্দেশ্য বলছি, আপনারা এই ব্যাপারগুলো ফলো করে বাচ্চাদেরকে ধরে ধরে এইভাবেই শেখাবেন। আশা করি অ্যাপেলটা খুব সুন্দর হবে। আমি দুটোই বলছি, অ্যাপেল এবং আপেল দুটোই এখানে অ্যাড করছি। তো এই যে এইভাবেই যে পরে যে রেড কালারটি আমি দিলাম, দিয়ে যে ব্লেন্ড করছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে অ্যাপেলটা। তো এই যে আমার ফিনিশিং যে ব্যাপারগুলো, যেখানে একটু সাদা সাদা আছে সেখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা গায়ের সাইড দিয়ে যে ফিনিশিংগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি যাব পাতায় যে ব্যাপার আছে এবং যেই অ্যাপেলের যে বোটা আছে সেখানে একটু কিছু কালার আছে, সেখানে কালারগুলো দিব। তো একটু ভালো করে ধৈর্য সহকারে দেখবেন, দেখে সেইভাবে বাচ্চাদেরকে শেখাবেন। আশা করি সার্থকতা, মানে আমার যে চেষ্টাটা সেটা বিফলে যাবে না। আবার আপনাদের বাচ্চাও ভালোভাবে একটি অ্যাপেল ড্রয়িং করতে পারবে ফ্রি হ্যান্ডে। ফ্রি হ্যান্ডের কিন্তু মজাই আলাদা। এই যে খয়েরি রং, ব্রাউন কালার, সেটা আমি দিয়ে দিলাম আপেলের বোটায়। এবং এইবারে পাতাতে আসব, পাতাতে তো হলুদ টাচ করে দিয়েছি এবং বাকি রঙগুলো এখানে আস্তে আস্তে অ্যাড করে দিয়ে পাতাও অনেক কালারফুল করে নিব। তো এই যে সবুজটা আমি এখানে দিয়ে দিলাম পাতাতে। সবুজ দেওয়ার পর পাতার যে পরিপূর্ণতা দেখেন, আপেল কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এখন যে ব্যাপারটি হচ্ছে সেটা হচ্ছে সুতা পেন্সিল। আমি বারবার বলে থাকি যে আপনারা সুতা পেন্সিল এটা অবশ্যই বাচ্চাদেরকে ইউজ করাবেন। বাচ্চারা এটা করলে ছবির যে ব্যাপারটা সেটা কিন্তু আরও প্রাণবন্ত এবং সুন্দর লাগে। তো এই যে ধীরে ধীরে আমি এইভাবে সুতা পেন্সিল দিয়ে আপেলটি ড্রয়িং করে ফেলবো। তো বন্ধুরা, আপেলটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং রংলেখা আর্টের পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল রংলেখা আর্ট, সেখানে গিয়েও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।